গুড মর্নিং দোস্ত, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাহাড়ের জামের মধ্যে সেই জায়গায় আমরা ফাঁসে আছি। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি একটা মাজালা ভাই মাছ নিয়ে আসলো। তখন আমরা 3 গাড়ি একটা রূপচন্দা মাছ কিনে নিলাম। মাছটার ওয়েট 1 কেজিরও বেশি। মাছটা কাটে নিয়ে ঝর্ণাতে ভালো করে ধুইতে আসলাম। চান্দা মাছটা খাইতে খুব ভালো লাগে। মাছটার মধ্যে ছোট ছোট কাটা কম থাকে। মাছটিকে ভালো করে পরিষ্কার করলাম। এটা আসলাম ঝর্ণার এইদিকে ঘুরতে। ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ। আমার গাড়ি থেকে 1 কিলোমিটার রাস্তা আমরা হাইটে যেতে আসি চা খাইতে। সকাল সকাল গুড মর্নিং করতে আসি। এই দেখেন সবাই একসঙ্গে যেতে আসি চা খাইতে চার দোকানে বসিয়া ভাবছি ভালো করে একদম পেট ভরে চা খাবো। কিলোমিটার রাস্তা কষ্ট করে হাইটে যাচ্ছি, ভালো করে তো চা খাইতেই লাগবো। আর দোকান থেকে বেড়াতে আসি আর চিন্তা করতে আসি 1 কিলোমিটার রাস্তা তো আমরা ডান নামে আসলাম, আবার কেরম করে এই উপরে উঠবো। চা খেয়া অনেক কষ্ট করে হাইটে এসে গা পা ঘামে গেলো। এখন আমরা খাবার বানাতে আসি। এই দেখেন, এই তো শুরু। চান্না মাছ দেশকে ভাত হবে নাকি? চান্না মাছ খাবে না? চান্না মাছ দিয়ে ভাত হবে। ভাই কত কষ্ট লাগলো চা খেয়ে আসছে, হাইডে আসতে। একদম এক পোলানের বয়স গেছে। ও ভাই গুলো 1 পয়েন্ট বল গেছে, কত কষ্ট করে আইছি। এই দেখেন ভাই কম সবজি খুব ভালো করে বানায়। ভাই আগে কি হোটেলে কাজ করছিলেন নাকি? হোটেলে কাজ করে না, দেশ বিদেশ কাম করতে করতে না এরকম হিবিড হয়ে গেছে। আচ্ছা, ভাই সবজিটা একদম মানে পুরো টেস্ট লাগে। যখন ভাই সবজি বানায় অনেক টেস্ট লাগে। রাত্রে রাগ করে অল্প জাল কম করছে, সবাইকে বা আজকে সবজিটা খুব টেস্ট করে বানাইছে, ভালো করে বানাইছিল। আজকে রাত্রে অল্প সবজিটা কম জাল কম হয়েছিল না? ঝাল কমেছে, হ্যাঁ অল্প জাল কম হয়েছিল। আর আজকে চান্না মাছের সবজি একটু ভালো করে বানা লাগবে নাকি? আজকে খুব টেস্ট করে বানাবো চান্না মাছের সবজিটা। এখন আমি গাড়ির হুটের উপরে বসে আছি। হুটের উপরে বসে বসে এই যে আগের গাড়িগুলো আছে জুম করি একটু, এই সেই গাড়িগুলো আমি দেখতে আছি। দেখতে পাচ্ছেন, এই জুম করলাম, দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আমি দেখতে আছি। এই গাড়িগুলো যে ওখানে থেকে আগে চলে যায় তাহলে আমরা ভাববো নাম খুলে গেল, তখন আমরাও গাড়ি স্টার্ট করবো। এই দেখেন এই রাস্তাটার নাম কি জানেন? এই রাস্তার নাম হলো হাফলং টু শিলচরের রাস্তা। সব ড্রাইভারের মুখে মুখে শুনতে পারবেন। এই রাস্তার নাম হলো হাফলং টু শিলচর যাওয়া রাস্তা এটা। আর এই রাস্তাটা আর 2 বছর ড্রাইভারেরা কষ্ট করতে লাগবে, তারপর 4 লেন পুরো চালু হয়ে যাবে, আর কষ্ট করতে লাগবে না ড্রাইভারগুলোকে। দেখছেন সব গাড়ি, আমরা তো মাত্র 2 দিন হইলাম, কিছু কিছু গাড়ি আছে 3 দিন 4 দিন হয়ে গেছে। কারো কারো গাড়ির মধ্যে চাল নাই, কারো কারো গাড়ির মধ্যে পানি নেই। পানিটা তো ঠান্ডার মধ্যে যে কোনো একটু করে হলেও আনতে পারবে, কিন্তু দোকানগুলো কোথায় পাবে? পাহাড়ের মধ্যে সব জায়গাতে দোকান হয় না, অনেক দূরে দূরে দোকান হয়। আমার এখানে যেমন আমরা গাড়ি এখানে রাখছি, চা খাতে গেছিলাম 1 কিলোমিটার পিছনে, আবার উঠে যাচ্ছি। যখন চোরাই উঠতে যাচ্ছে তখন আমি বুঝতে পারছি কত কষ্ট। চা খাওয়াচ্ছে না খাওয়াই ভালো হয়েছিল, সেই রকমে সবাই অনেক কষ্ট করতে আছে। আর 2 বছর কষ্ট করলে তো এই রাস্তা একদম কমপ্লিট নতুন হবে, 4 লেন হবে, আর কষ্ট করতে লাগবে না। তখন হাফলং থেকে শিলচর জেলে শুট করে যেতে পারবেন, আর হাফলং থেকে শিলচর আসলে শুট করে আসতে পারবেন, আর শিলচরতে হাফলং গেলে শুট করে যেতে পারবেন, আর টেনশন করা লাগবে না। আমরা এখন ভাত খাবো। এই যে ভাত খেলাম, ভাত খাওয়া শেষ। কি বলবো, আজকে সবজিটা ভালো হয়েছিল, অল্প একটু নুন কম হয়েছিল। এই যে পাখানি ভাই আর 10 দিল আমার, 10 আমার ছিল, তোমার ছিল দোস্তমারি কে? আমি তোমাকে বারবার কয়া গেছি না নুন দেখবার লেগে। এই যে বিয়াই ভাত খাই দেওয়া যায়, ভাত খাওয়া যায় মানে কি বলতো, আমি দেখছি নিমকটা, দেখার পরও আমার মুখে ঠিকই লাগছে, তারপর নামাইলাম, ঠিকই আছে। এখন ভাতগুলো হইলো তোমার ওই যে সাবসিডির চাল, কন্ডলের চালের ভাত, ওগুলো একটু তো সাপাও সুপু রাখবেই, তার জন্য এরা বলছেন নিমক কম দিছি না। সাপাও সুপু কি বলবো বলো, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ঠিক আছে না নাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা করবো আপনাদের সঙ্গে।